নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই সময় কিন্তু বাজারে প্রচুর ব্রকলি উঠতে শুরু করেছে। আর ব্রকলি আমাদের শরীরের জন্য যেমন উপকারী, তেমন খেতেও অসম্ভব টেস্টি। তো ব্রকলি দিয়ে যে কোনো রান্না করলেই রান্নার টেস্টটা দুর্দান্ত আসে। তো আজকে আমি ব্রকলি আর নতুন আলু দিয়ে কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা ব্রকলি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। তো ব্রকলিগুলো ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। আর দুইটা মাঝারি সাইজের নতুন আলু কেটে নিয়েছি। কাতলা মাছে লবণ, হলুদ আর সামান্য আদা বাটা দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। ওটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো গ্যাসের চুলাটা অন করে দিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য। গরম কড়াইয়ের উপরে দিয়ে দিলাম সরিষার তেল। আর আজকের রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়েই করছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন। তো গরম তেলের উপরে এখন কাতলা মাছগুলো ভেজে নেওয়ার পালা। তো মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেব। তো এই তো এবারে মাছগুলোকে আমি উল্টে দেব। এরকমভাবে লাল লাল করে মাছের দুই পাশ ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরা আর তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমে দিয়ে দেব আলুগুলা। আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। তারপর আমি ব্রকলিগুলো দিয়ে দেব। ব্রকলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই তো আলুগুলো ভেজে নিয়েছি লাল করে। এখন ব্রকলিগুলো দিয়ে দিলাম। ব্রকলি দেওয়ার পরে হালকা ভেজে নেব। এতে ব্রকলির একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে। এখন পরিমাণ মতো লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে তবেই খেতে বেশি ভালো লাগবে। আর সামান্য আদা বাটা দিয়ে দিলাম। মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধ চলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। এতে আলু ব্রকলিও সেদ্ধ হয়ে যাবে আর একটু ঝোল ঝোল হলে এই রান্নাটা ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি বাড়িয়ে দেব। তো ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। কিছু সময় জাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছগুলা। তো একটু মিশিয়ে নেব। মাছ দেওয়ার পরে কিছু সময় জাল করে নিয়েছি। আলু ব্রকলি ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পাকা টমেটো দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের। দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়া। খুব সামান্য চিনি দিয়ে দিলাম। আর নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবারে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো এভাবে গরম ভাতের সঙ্গে ব্রকলি আর নতুন আলু দিয়ে কাতলা মাছের রেসিপি কিন্তু দুর্দান্ত হবে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।